বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু লাইভটি কেটে গিয়েছে, তো আমরা পরবর্তী অংশ থেকে কিন্তু আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা মূলত ডি নাম্বারে ছিলাম, তো আমরা ডি থেকে এখন দেখব। এখানে মূলত রয়েছে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। তো আমি বলতেছিলাম যে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে কিন্তু যেহেতু আমরা যা গেম বা হাউ এক্সাইটিং যেটাই হোক একটা বিষয়কে একটা বিষয় বা বস্তুকে বোঝানো হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ইজ, অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে ইজ। বন্ধুরা ট্যাগ করার সময় কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব এবং বা অক্সিলিয়ারি ভার্বটা মূল ভার্ব হিসেবে যেভাবে রয়েছে সেই ভার্বগুলোকে আমরা বেশি আইডেন্টিফাই করার চেষ্টা করব। আর এটি করতে পারলে আমরা কিন্তু খুব সহজে ট্যাগ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজটা হলো একটা অক্সিলিয়ারি ভার্ব, সো এখানে আর কোনো নেগেটিভ শব্দ নেই। সো ইজের পর আমরা ইজের পর একটা নট বসাবো, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ যেটা হবে ইজেন্ট, এরপর আমরা একটা ইট বসিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখানে ট্যাগটি হচ্ছে তাহলে ডি নাম্বার ইজেন্ট ইট, ইজেন্ট ইট এবং অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন। তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ই নাম্বারে দেখবো ই নাম্বারটা কি আছে। সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার, দুঃখিত ক্রিকেটার। বন্ধুরা দেখো এখানে আছে কি সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার। এখানে আমাদের অর্থ কিন্তু জানা প্রয়োজন নেই, কেননা আমরা যে সিস্টেমে শিখতেছি একটা সহজ সিস্টেম। কেন অর্থ জানতে গেলে যে সময়টা দরকার হবে সেই সময় আমাদের অনেক সময় হলে থাকে না, প্রয়োজন নেই। আমাদের কিছু সাইন এবং কিছু ওয়ার্ড কিছু শব্দ থাকে, সেই শব্দগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা কিন্তু এই ট্যাগগুলো খুব সহজেই করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার। তো এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখছি এখানে ইজ, এবং এখানে আর কোনো নেগেটিভ শব্দ নেই। আর সাবজেক্টটা হলো কি সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান এখানে সে হলো একজন পুরুষ, অর্থাৎ পুরুষকে বোঝানো হয়েছে। তো সাকিব আল হাসানের প্রোনাউন হলো হি, এবং আমরা এখানে লিখছি ইজ, অর্থাৎ এই যে ট্যাগটা হবে ইজেন্ট হি, ট্যাগটা হবে ইজেন্ট হি, ইজেন্ট হি এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা এফ নাম্বার দেখতে পাচ্ছি লেটস প্লে দিস গেম। এখানে দেখতে পাচ্ছি যে লেটস প্লে। আমরা জানি লেটস বা লেট আস এই ধরনের থাকলে আমরা সরাসরি কোনো কথা নেই, ডিরেক্টলি আমরা শ্যাল উই বসিয়ে দেবো, শ্যাল উই ট্যাগে বসিয়ে দেবো। এটা হলো একটা সহজ সিস্টেম, তোমরা অবশ্যই মনে রাখবে। অর্থাৎ লেট আস অথবা লেটস এ ধরনের থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করব ট্যাগ কোশ্চেন। বন্ধুরা এই বিষয়গুলো খুব সহজ, এবং আসলে কোনো অর্থ জানা বা কোনো সেন্টেন্স অথবা কোনো টেন্স না জেনেও কিন্তু খুব সহজে এই ট্যাগটা কিন্তু আমি করতেছি। কারণ অনেকে বলে যে স্যার আমি তো টেন্স জানি না, আমি তো সেন্টেন্স বুঝি না। সো আমি মনে করি এখানে সেন্টেন্স বা টেন্স না জানলেও ট্যাগ কোশ্চেন খুব সহজেই করার যে সিস্টেমটা সেটাই আমি কিন্তু তোমাদেরকে শেখাচ্ছি। যে নাম্বার যেটা রয়েছে ইট উড বি ডিফিকাল্ট টু থিঙ্ক অফ বাংলাদেশ ক্রিকেট উইদাউট হিম। এখানে মূলত আসলে সাকিব আল হাসানের কথাটাই বলা হয়েছে, এবং পরবর্তীতে ইট উড বি ডিফিকাল্ট টু থিঙ্ক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কথা বলা হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট এটা উইদাউট হিম, মানে তাকে ছাড়া বাংলাদেশের যে ক্রিকেট এটা খুবই ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট। সো আমরা ইট কিন্তু দেখতে পাচ্ছি যে ইট অলরেডি সাবজেক্টে কিন্তু ব্যবহার হয়ে আছে, এবং অক্সিলিয়ারি ভার্ব মডাল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে উড, ডাব্লিউ ও ইউ এ ডি, উড। অনেকে কিন্তু ওল্ড মোল্ড অনেক কিছু বলো, তো আজকে থেকে এটা আর বলবো না। এটার অরিজিনাল উচ্চারণ হলো উড, রস্য ড উড, এবং কখনো কখনো ক্যামব্রিজে পড়তে গেলে এটা কিন্তু রস্যু জ উদ, এ ধরনের উচ্চারণ বা অ্যাকসেন্টের কারণে আমরা উচ্চারণ করব। তো বন্ধুরা আজ থেকে এই শব্দটার উচ্চারণটা অবশ্যই তোমরা ভুল করবে না, উড অথবা উদ যেটাই করো সেটাও। তো আমরা যেহেতু অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেছি, এখানে অক্সিলিয়ারি ভার্ব উড রয়েছে, মডাল অক্সিলিয়ারি ভার্ব। সো উডের পরে আমরা একটা নট বসাবো, এবং আমরা সাবজেক্ট কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ হবে হলো উডেন ইট, উডেন ইট। এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই আজকের এই ভিডিওটি আসলে আবহাওয়াগত কারণে অনেকটা সমস্যা হয়েছে, লাইভটি কেটে গিয়েছে।
পরবর্তীতে তোমাদের এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি কেউ এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই যে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার শামীম হোসেন এই ফেসবুক পেজের সাথে থাকবে এবং স্মার্ট লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।